বিশাল এক স্কোরবোর্ড, যাতে দুই দলের 11 ক্রিকেটারের নাম লেখা থাকে। উঠতে থাকা পতাকার নিচেই বিশাল আকৃতির ঘড়ি। টেস্ট ক্রিকেট নিয়মিতই দেখে থাকা দর্শকরা সহজেই চিনে ফেলার কথা। শ্রীলঙ্কার কলম্বোয় অবস্থিত সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠ। কলম্বোতে ছোট্ট ছিমছাম ইতিহাস আর ঐতিহ্যে ভরা আন্তর্জাতিক স্টেডিয়ামের মধ্যে একটি। প্লে ক্রিকেট, ডাইন অ্যান্ড ড্রিঙ্ক কথাটা প্রচলিত সিংহলিজ স্পোর্টস ক্লাবের এই মাঠে যারা খেলা দেখতে আসেন তাদের জন্য। অনেকটা সিডনি ক্রিকেট গ্রাউন্ডের মতোই সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠ কলম্বোর 3টা আন্তর্জাতিক ভেন্যুর মধ্যে একটা। সেই ভেন্যুতে এবার ফিরেছে আলো, বসেছে ফ্লাড লাইট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 1952 সালে নির্মিত এই স্টেডিয়ামটি শ্রীলঙ্কার ক্রিকেট সংস্কৃতির এক অনন্য নিদর্শন। মাত্র 10,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে গেল 74 বছরে ছিল না কোনো ফ্লাড লাইট। 45টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে, ওয়ানডে খেলা হয়েছে 60টি। অথচ ফ্লাড লাইট নেই বলে টি-20 বিশ্বকাপের আগে মাত্র 2টি 20 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানে, সেটাও দিনের আলোতে 2010 সালে। টি-20 বিশ্বকাপ উপলক্ষে প্রায় 1.8 বিলিয়ন শ্রীলঙ্কান রুপি, বাংলাদেশি টাকায় 71 কোটি টাকারও বেশি খরচ করে এই মাঠে ফ্লাড লাইট বসানো হয়। শ্রীলঙ্কার লর্ডস খ্যাত এই মাঠ পায় আবারও টি-20 ম্যাচ আয়োজনের সুযোগ। এবারের টি-20 বিশ্বকাপে পাকিস্তান নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে ঘটে প্রায় 16 বছরের অপেক্ষার অবসান। ক্রিকেটের সবথেকে জনপ্রিয় ফরম্যাটের ম্যাচ আয়োজনের সুযোগ পায় এসএসসি। মাহেলা জয়াবর্ধনে কুমার সাঙ্গাকারা সেই 624 রানের জুটি শুধু নয়, এই মাঠ দর্শকদের কাছে আরও একটা কারণে বিখ্যাত। সেটি হলো এই মাঠের ক্রিকেট ক্যাফে। চাইলে ক্যাফেতে বসে বেশ আরামায়েশ করতে করতেই খেলা দেখা যায়, কিংবা ক্যাফের সিঁড়ি ধরে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় গ্যালারিতে। সিংহলিজ ক্লাবের মেম্বাররা এমন আরামায়েশ আর ইউরোপীয় ধাঁচেই এতদিন টেস্ট ক্রিকেট দেখতেন। এখন রাতের বেলায় দেখবেন টি-20। শোনা যাচ্ছে লঙ্কানদের ডে নাইট টেস্টের আশাও পূরণ করতে যাচ্ছে এই মাঠ। 74 বছরের পুরনো মাঠ নিয়ে কত স্বপ্ন লঙ্কানদের, অথচ বাংলাদেশে। শ্রীলঙ্কার কলম্বো থেকে তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।